আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি করা হচ্ছে। তো বাড়িটি ছাদ লেভেল পর্যন্ত করে রাখা হয়েছে। তো এখন বাড়িটিতে ছাদ দেওয়া হবে। তো এই বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত কি পরিমাণ মালামাল প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে, এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করা হবে। তো বিস্তারিত হিসাবটি জানতে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন এবং বর্তমান সময়ে ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করার হিসাবটি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছিল, তো এটি মাটির গভীরতা করা হয়েছিল 1 ফিট 6 ইঞ্চি এবং 30 ইঞ্চি প্রস্থ করে একটি ঢালাই করা হয়েছে। তো 4 ইঞ্চি হাইট করে তো সেখানে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো এখানে সিসি ঢালাই সহকারে A to Z সম্পূর্ণ রডের হিসাব এবং ছাদ লেভেল পর্যন্ত করার জন্য যতগুলো ইটের প্রয়োজন হয়েছে সম্পূর্ণ হিসাব এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। তো এখানে ইটের প্রয়োজন হয়েছে 12,312 পিস। প্রতি হাজার ইট কেনা হয়েছে 13,500 টাকা করে। তো সর্বমোট ইটের মূল্য 1,60,056 টাকা এবং কোয়ার প্রয়োজন হবে ছাদটি দেওয়া পর্যন্ত 425 ফিটের মতো। তো আমাদের মেজারমেন্টে রয়েছে 425 ফিট। তো প্রতি ফিট কোয়া 125 টাকা করে কেনা হয়েছে, যেগুলা দিয়ে এখানে ঢালাইগুলো করা হয়েছে এবং ছাদটি করা হবে। তো সর্বমোট কোয়ার মূল্য 53,125 টাকা আসবে এখানে যে মেজারমেন্ট সেই হিসাব অনুযায়ী। সাদা বালু 580 ফিট। প্রতি ফিট সাদা বালু কেনা হয়েছে এই বাড়িটি করার জন্য 31 টাকা করে। তো সর্বমোট সাদা বালুর মূল্য 17,980 টাকা এবং সিলেট বালু 100 ফিট 85 টাকা করে প্রতি ফিট সিলেট বালু কেনা হয়েছে। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 8,500 টাকা। রডের প্রয়োজন হবে সিসি ঢালাই এবং লিন্টন স্টার রুম করা হয়েছে এবং ছাদটি করা পর্যন্ত সর্বমোট রডের প্রয়োজন হচ্ছে 1250 কেজির মতো। তো আমাদের মেজারমেন্ট হিসাব অনুযায়ী 1250 কেজি। তো প্রতি কেজি রড 96 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট রডের মূল্য 1,20,000 টাকা এবং সিমেন্ট 155 ব্যাগ। প্রতি ব্যাগ সিমেন্ট 550 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সিমেন্টের মূল্য 85,250 টাকা এবং মিস্ত্রি খরচ ছাদটি দেওয়া পর্যন্ত 1,02,000 টাকা মিস্ত্রি খরচ আসবে এবং সর্বমোট খরচ আসবে 5,46,900 টাকা। এটি হলো ছাদ দেওয়া পর্যন্ত খরচ। তো এরপর যেটি করা হবে প্লাস্টার, গেট, গ্রিল, ফ্লোর, এগুলো করার জন্য যে টাকা খরচ হবে এবং এটি করার পরে আরো একটি ডিজাইন, অর্থাৎ এই বাড়িটির সম্পূর্ণ কমপ্লিট ডিজাইন সহকারে সেই সময়ে আরেকটি হিসাব জানিয়ে দেওয়া হবে, কমপ্লিট হিসাব। তো এই বাড়িটির রয়েছে 678 স্কোয়ার ফিট। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন কিভাবে ডিজাইনটি করা হয়েছে এবং কোথায় কতটুকু জায়গা নেওয়া হয়েছে দৈর্ঘ্য প্রস্থের হিসাবটি তো এখানে জানতে পারবেন। তো এখানে ফোর্সটি করা হয়েছে 8 ফিট বাই 9 ফিট এবং এখানে গেটটি করা হয়েছে 6 ফিট, হাইটের দিকে 7 ফিট। তো বারান্দাটি করা হয়েছে 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি এবং এখানে স্টার রুমটি করা হয়েছে 7 ফিট বাই 12 ফিট এবং এখানে সিঁড়ি স্ল্যাবটি রয়েছে 3 ফিট বাই 7 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন বেডরুম। তো এই বেডরুম রয়েছে 12 ফিট বাই 13 ফিট এবং এখানে বেডরুমের সঙ্গে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে, এটি রয়েছে 5 ফিট বাই 7 ফিট।
তো এখানে রয়েছে আরেকটি বেডরুম। তো এই বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে 5 ফিট বাই 7 ফিট। কিচেন রুমটি করা হয়েছে এখানে 5 ফিট বাই 11 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 26 ফিট 3 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 25 ফিট 8 ইঞ্চি। তো সর্বমোট বাড়িটির স্কোয়ার ফিট রয়েছে 678 স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.55 শতক জায়গা এবং 0.94 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে এটি হলো সর্বনিম্ন খরচের বাড়ি। তো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন বর্তমান সময়ে 2টি বেডরুম দ্বারা A to Z সবকিছু মিলিয়ে, অর্থাৎ কিচেন, টয়লেট, স্টার রুম, বারান্দা সবকিছু মিলিয়ে যেটি এই বাড়িটি ডিজাইনে রয়েছে, তো আপনারা যারা অল্প খরচে বাড়ি করতে চাচ্ছেন তাদের ধারণা এর থেকে কম যদি থাকে যে এর থেকে কমে আপনি বাড়ি করতে পারবেন, তাহলে ভুল ধারণা নিয়ে আছেন। তো এই যে বাড়িটি, এই বাড়িটি অল্প খরচের ভেতর খুব সুন্দর একটি ডিজাইনের বাড়ি। তো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন কম খরচের ভেতর, তো তারা সবকিছু সহকারে এই ডিজাইনটি চয়েস করতে পারেন। তো এই বাড়িটিতে রয়েছে সবকিছু যেগুলো একটি পরিবারের জন্য প্রয়োজন। তো এই বাড়িটির ফাউন্ডেশন সিসি ঢালাইয়ের উপর থেকে করা হয়েছে এবং ফাউন্ডেশনটি যেভাবে করা হয়েছে, সিসি ঢালাইটি 30 ইঞ্চি করা হয়েছিল এবং রড বাঁধা হয়েছিল 10 মিলি রড 6 ইঞ্চি দূরত্ব করে এবং 25 ইঞ্চি একটি গাঁথুনি করা হয়েছিল, 20 ইঞ্চি দুটো গাঁথুনি, 15 ইঞ্চি দুটো গাঁথুনি এবং তার উপর থেকে ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে এবং বাকি যা কিছু করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাম্প প্রুফ, লিন্টন এবং 5 ইঞ্চি গাঁথুনি। ইটের কলাম যেখানে প্রয়োজন হয়েছে তো সেখানেই দেওয়া হয়েছে, অর্থাৎ একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব 12 ফিটের বেশি নিলে ঝুঁকি থাকে। তো এখানেও 12 ফিটের দূরত্বে ইটের কলাম করা হয়েছে। তো যা কিছু করা হয়েছে সবকিছু এখানে আপনাদের সামনে A to Z তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।